হিজবুত তৌহিদের উদ্যোগে হবিগঞ্জে শিক্ষা ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এম সাইফুর রহমান টাউন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিকল্প নেই শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলা হিজবুত তৌহিদের সভাপতি অ্যাডভোকেট এম এ মোতালেবের সভাপতিত্বে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি মোহাম্মদ আলী হোসেন। প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক নোয়াখালীর শহীদী জামে মসজিদের খতিব রাকিব আল হাসান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালীর চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হাসান। আরও বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সদস্য শফিকুর রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ঔপনিবেশিক দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি মুসলিমদেরকে দাসে পরিণত করতে এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে। তাদের প্রবর্তিত সেই দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা সামান্য ঘষামাজা করে এখনও বহাল রাখা হয়েছে, যার ফলশ্রুতিতে শিক্ষিত মানুষেরা দুর্নীতি করছেন, জনগণের সম্পদ লুট করে নিয়ে নিজেরা ফুলে ফেঁপে উঠছেন। বক্তারা বলেন, বর্তমানে প্রচলিত সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার পরিবর্তে একটি একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা জরুরি, যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত নৈতিক চরিত্রের বিকাশেও সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে। আদর্শ, সততা, নৈতিকতা, মূল্যবোধ ছাড়া শুধুমাত্র পুঁথিগত জ্ঞান কখনো মানুষকে সুপথে পরিচালিত করতে পারবে না বলে এ সময় মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ আলোচ্য বিষয়ের উপর মূল্যবান মতামত ব্যক্ত করেন।